হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব হবে। আমাদের বর্ধমানে গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়িতে আজকে নবান্ন উৎসব, তাই আমি কালকে বাড়ি চলে এসেছি মহারাজকে একটু নবান্ন উৎসবের আমেজটা পরিচয় করানোর জন্য। আর এখন আমি আলপনা দিচ্ছি, এখনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি। আর বাঙালির একটা বড় উৎসব নবান্ন উৎসব। তোমরা সবাই জানো বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি যেমন কৃষি প্রধান তেমনি উৎসব পাগলও। অপরদিকে বাঙালি আবার ধর্মপ্রাণ, তাই ধর্ম, কৃষি, সংস্কৃতি, আনন্দের মেলবন্ধন ঘটিয়েছে বাঙালি তার উৎসব অনুষ্ঠানের মাধ্যমে। কৃষি প্রধান বাঙালির এইরকম একটি উৎসব হলো নবান্ন উৎসব। নবান্ন শব্দের অর্থ তো তোমরা সবাই জানো, নতুন অন্ন। আর নতুন অন্ন কখন হয়? নতুন ধান দিয়ে বা চাল দিয়ে। তাই অঘ্রাণ মাসে আমন ধান পাকার পর আমরা নবান্ন উৎসব করে থাকি। নবান্ন উৎসবে জানো তো পিতৃপুরুষেরা অন্ন প্রার্থনা করে থাকে। তাই আমরা যত মৃত পূর্বপুরুষ থাকে তাদের উদ্দেশ্যে ভুজ্জি প্রদান করে থাকি। আর সেটা ব্রাহ্মণ দিয়ে আমাদের বাড়িতে পুজো হয়। আর আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে ভুজ্জিটা সাজাই সেটা কলা পাতার ওপর পান পাতা দিয়ে প্রত্যেকের নাম অনুযায়ী একটা করে পৈতে, ফল মূল, নতুন চাল, পান পাতা দিয়ে সাজিয়ে সেটাকে পুজো করা হয়। পুরাণ অনুযায়ী এই নবান্ন উৎসবে যদি পিতৃপুরুষদের ভুজ্জি প্রদান করা না হয়ে থাকে তাহলে আমাদের অমঙ্গল হয় সংসারে। তাই জন্যে আগে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন প্রদান করা হবে, তারপরে সেই অন্ন আমরা সকলে খাবো। আমাদের বর্ধমানে সাধারণত নবান্ন উৎসব অন্নপূর্ণা দেবীর পুজোর মাধ্যমে করা হয়। আর বাড়িতে আমাদের ইতুর ঘট পুজোও করা হয়। আর সব শেষে হয় চাল নবান। সেখানে থাকে নতুন আতপ চালের গুঁড়ো, ক্ষীর, নানান রকম ফল, মিষ্টি, সন্দেশ। আহা, তার কি অলৌকিক স্বাদ! আর তারপর কলা পাতা করে সমস্ত দেব দেবীকে, পিতৃপুরুষকে, পশু পক্ষীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। তারপর বাড়ির সকলে একসঙ্গে কলা পাতায় এই চাল নবান ভোজন করে। তারপরে বন্ধুরা জানো তো দুপুরে হয় ভাত নবান। নতুন সিদ্ধ চালের ভাত হয় আর আতপ চালের পায়েস করতে হয়। আর 5, 7, 9 রকমের ভাজা করতে হয়। আর বিভিন্ন রকমের তরি তরকারি, মাছ, মাছের টক, গুড় পিঠে, এমনি কলাইয়ের ডালের ফুলুরি। আর আমাদের নিয়ম আছে আখ ভাজা, নারকেল ভাজা, আরো আলু ভাজা, নানান রকমের ভাজা দিয়ে নবান্ন অন্ন সাজাতে হয়। এখন আমাদের বাড়িতে পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা চাল নবান করব। তাই মহারাজ, আমি, অনুপম, মা, দিদি সবাই মিলে বসে পড়েছি কলা পাতা নিয়ে। আর এইদিকে আমাদের একটু একটু করে রান্না হচ্ছে। বাড়ির সব থেকে যিনি গুরুজন তিনি হাতে অল্প অল্প করে চাল নবান দেবেন, এটাই প্রথা। তারপরে তুমি কলা পাতায় চাল নবান দেয়া হবে আর তার সঙ্গে আমাদের দেয়া হয় ক্ষীর, তারপরে মিষ্টি, সন্দেশ, কলা এগুলো দেয়া হয়। বাই বাই বন্ধুরা, আমাদের বাড়ির নবান্ন উৎসব তোমাদের কেমন লাগলো একটু জানিও।